এই লাল নীল গোলাপি নীল পালিশ, সুন্দর সুন্দর নীল পালিশ নিয়ে যাও, দারুণ নীল পালিশ। টুই টুই নেল পলিশ দেখে খুব আনন্দিত হয়ে ওড়ার চেষ্টা করে আর উড়তে উড়তে টিয়ের কাছে যায়। মিঠু আঙ্কেল আমাকে ওই লাল নেল পলিশটা দাও না প্লিজ। ওই লাল নেল পলিশটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে, আমাকে দাও না। আরে টুই টুই নীল পালিশ তো দেবো, আগে টাকা নিয়ে এসো, টাকা ছাড়া তো দেওয়া যাবে না। না না আঙ্কেল, আমার কাছে তো কোনো টাকা নেই, আর বাড়িতে যে মাও নেই। আমাকে তুমি ওই লাল নেল পলিশটা দাও না, আমি না হয় তোমাকে পরে টাকা দিয়ে দিব। ওহো, বিরক্ত করিস না তো টুই টুই, যা এখান থেকে যা, টাকা ছাড়া কোনো নীল পালিশ হবে না। এরপর টুই টুই মন খারাপ করে বসে থাকে। একটু পর টুনি কাজ শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফেরে। টুই টুই দৌড়ে গিয়ে টুনির কাছে বায়না ধরে আর বলতে থাকে, মা, ও মা, আমাকে একটা নেল পলিশ কিনে দাও না। মিঠু আঙ্কেল যে অনেক নেল পলিশ নিয়ে এসেছে, কি সুন্দর সুন্দর নেল পলিশ বাবা। ওখান থেকে আমার লাল নেল পলিশটা খুব পছন্দ হয়েছে, আমাকে কিনে দাও না। না টুই টুই, একদম না। এর আগেও তোকে কতবার কিনে দিয়েছি, কিন্তু তুই সব নষ্ট করেছিস। আমাদের যে অভাব, নেল পলিশ কেনার মতো টাকা যে এখন আমার কাছে নেই মা। দাও না মা, দাও না, এবার আমি আর নষ্ট করব না, সত্যি বলছি, একটা কিনে দাও না। ও মা, দাও না গো। ঠিক আছে, এরপর কিন্তু আর কোনোদিনও নেল পলিশ পাবি না, এই তোকে আমি বলে দিলাম। এটাই শেষবার, বুঝেছিস? এরপর টুনি টুই টুইয়ের অনেক জেদ দেখে বাধ্য হয়ে তার কষ্টের জমানো টাকা থেকে টুই টুইকে একটা নেল পলিশ কিনে দেয়। আমার নেল পলিশ। মা, ও মা, আমি এই নেল পলিশটা নিয়ে চিবির সাথে খেলতে চাই, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, যা তাড়াতাড়ি ফিরে আসিস, কেমন? টুই টুই নেল পলিশটা পেয়ে খুশিতে নাচতে নাচতে তার বন্ধু পিউ আর কিচিরের বাড়িতে যায়। এই দেখ তোরা, মা আমাকে নেল পলিশ কিনে দিয়েছে, আমি যে আজ অনেক খুশি। খেলা শেষ করে আমরা সবাই নেল পলিশ দিব, কেমন? এখন চল আমরা সবাই মিলে খেলাধুলা করি। এরপর তারা তিনজনে মিলে খেলতে থাকে। খেলা শেষে টুই টুই তাড়াহুড়ো করে নিজের বাসায় ফিরে আসে, কিন্তু নেল পলিশটা কিচিরদের বাড়িতেই ফেলে আসে। কি রে টুই টুই, যে নেল পলিশটা এত জেদ করে কিনলি, সেটা কোথায়? হ্যাঁ, কোথায় রেখেছিস তুই, বলতো? ইয়ে মানে না মানে, ইস মা, আমি তো ওটা ভুল করে কিচিরদের বাড়িতে রেখে এসেছি। আমি জানতাম তুই আবারও নষ্ট করবি। চল চল আমার সাথে, এক্ষুনি ওটা নিয়ে আসবো। যত সব, এই জন্যই তো তোকে আমি কিচ্ছু কিনে দিতে চাই না। এখন হলো তো? হ্যাঁ মা, ঠিক বলেছ, চলো আমরা সেটা নিয়ে আসি। এরপর টুনি আর টুই টুই কিচিরদের বাড়ির দিকে রওনা হয়। কিচির হলো টিকলি কাকের ছোট্ট ছানা। টিকলি দিদি, আমার ছানাটা ভুল করে এখানে একটা নেল পলিশ ফেলে গেছে, একটু খোঁজার অনুমতি দেবে গো? দূর হ, দূর হ, দূর হ এখান থেকে, ভিখারির ডাল কোথাকার। সারাদিন অন্যের বাড়িতে কাজ করিস, আর আমার ছানা নাকি ধরবে তোর ছানার ওই কম দামি নেল পলিশ? হ্যাঁ, আর তোর ছানার শখ কত নেল পলিশ মাখার? আমার বাড়ির আশেপাশে তোদের মতো নোংরা পাখি আমি একদম দেখতে চাই না। ভাগ ভাগ এখান থেকে। এভাবে কেন বলছো টিকলি দিদি? আমি তো শুধু বললাম, কিচির তো নিয়েও রাখতে পারে নাকি? মাসি, ও মাসি, আমি যে এখানে নেল পলিশটা রেখে গেছিলাম, তুমি একটু কিচিরকে দেখে দাও না মাসি। যত বড় মুখ নয় তত বড় কথা। মা, আমি এখান থেকে যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? হ্যাঁ? টিকলি কাক ডানা ঝাপড়ে তাদের তাড়িয়ে দেয়। টুনি অপমানিত বোধ করে এবং ভীষণ রেগে যায় আর সেখান থেকে চলে আসে। মা, ও মা, আমি যে তুই এই কথা শুনতে পেলাম, ও যে ওই নেল পলিশটা রেখে গিয়েছে, আমি তো সেটাই ফেরত দিতে আসছিলাম। তা ওরা কোথায় গেল মা? ওদের কি তুই এখানে দেখছি না? নেল পলিশ এখানে রেখে ঘরে চলে যা, বুঝেছিস? একদম এই নেল পলিশের কথা আর মুখে আনবি না। যা বলেছি তাই কর, এখন এখান থেকে যা, যা বলছি। এরপর কিচির মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সে তার মাকে খুব ভয় পায়। অন্যদিকে তোর জন্য আজ আমাকে অপমান সহ্য করতে হলো, আর কোনোদিন তোকে আমি কিচ্ছু কিনে দিব না, এ আমি বলে দিলাম।
আমি আর কোনোদিনও নেল পালিশ কিনে চাইবো না মা, আমাকে দয়া করে আর বকো না। আমি আর কোনোদিনও নেল পালিশ নেব না মা। আমি কাজে যাব, তুই বাড়িতে যা, এখানে এভাবে দাঁড়িয়ে থাকিস না, বুঝেছিস? এরপর টুনি কাজে চলে যায় আর টুই টুই বাড়িতে না গিয়ে সোজা একটি সুন্দর নদীর পাড়ে চলে আসে আর বসে কান্নাকাটি করতে থাকে। আমার জন্য আজ মাকে কতগুলো কথা শুনতে হলো, মাঝে মনে অনেক কষ্ট পেয়েছে। না, আমি আর কোনোদিনও মায়ের কাছে নেল পালিশ কিনে চাইবো না। আমার যে একদম ভালো লাগছে না। এরপর টুই টুই সে নদীর ধারে বসে কান্না করতে থাকে আর সেখানে একটি পরী উঠে আসে। পরী টুই টুইকে বলতে থাকে, কে কে তুমি মিষ্টি ছানা, এভাবে বসে এখানে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? তোমার করুণ কান্না যে আমি আর সহ্য করতে পারিনি। বলো বলো আমাকে, কি হয়েছে তোমার? পরি, আমি আর কান্নাকাটি করব না, তুমি দয়া করে আমায় মেরো না। আমি এক্ষুনি চলে যাব, এক্ষুনি আমি এখান থেকে চলে যাব। তোমার কোথাও যেতে হবে না ছানা, তুমি শুধু আমাকে বলো তুমি কেন কান্নাকাটি করছো, বলো আমাকে। টুই টুই চোখ মুছতে মুছতে তার নেল পলিশ হারানো, মায়ের বকুনি এবং টিকলি কাকের অপমানের কথা সব পরীকে খুলে বলে। কেঁদো না আর কেঁদো না মিষ্টি ছানা, এই নাও জাদুকরি গাছটি, এটা নিয়ে তোমার বাড়ির পাশে রোপণ করো আর মন থেকে তুমি যা চাইবে এই গাছে তাই ফলবে। তবে হ্যাঁ, এর কিন্তু যত্ন নিতে হবে তোমায়, যত্নের কথা আবার ভুলে যেও না। তুমি সত্যি বলছো পরি? আমি যা চাইবো তাই হবে? আমি যে চাই এই গাছে নেল পালিশ ধরুক। এরপর পরি সেখান থেকে চলে যায় আর টুই টুইও সেই চারা গাছটি নিয়ে বাড়িতে চলে আসে। টুই টুই বাড়ির পাশে এসে মাটি খুঁড়ে গাছটি রোপণ করে দেয়। টুনি দূর থেকে দেখে অবাক হয়ে যায়, এ কি, এখনো কিনা তোর শিক্ষা হয়নি? আবার জঙ্গল থেকে এটা কি ছাইপাশ তুলে এনেছিস? হ্যাঁ, ফেলে দে, ফেলে দে, ওটা ফেলে দে বলছি। মা, দয়া করে তুমি রাগ করো না মা, এটা একটা জাদুই গাছ, আমি এটার খুব যত্ন নিব, দয়া করে তুমি এটা ফেলে দিতে বলো না। হায় হায় রে, আমার ছানা যে পাগল হয়ে গেছে, গাছ আবার জাদুই হয় নাকি? হ্যাঁ, এখন আমি এই ছানাকে নিয়ে কি করব? আমার ছানা যে পাগল হয়ে গেছে। টুনি আর কিছু না বলে ঘরে চলে যায়। টুই টুই প্রতিদিন সকাল বিকাল গাছে পানি দেয় আর গাছটির অনেক যত্ন আত্তি করতে থাকে। কয়েকদিন পর হঠাৎ সকালে দেখা যায় গাছটি বড় হয়ে উঠেছে এবং পাতার ফাঁকে ফাঁকে শত শত রঙিন নেল পলিশ ঝুলে আছে। এ কি, এই তো দেখছি সত্যি সত্যি একটা নেল পলিশের গাছ। টুই টুই, তুই তো দেখছি অলৌকিক কাণ্ড ঘটিয়ে ফেলেছিস, এটা যে দেখছি সত্যি সত্যি জাদুই গাছ। কিন্তু এই জাদুই গাছ তুই কোথায় পেলি রে মা? এরপর টুই টুই তার মা টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি তো ভীষণ অবাক হয়ে যায়। দেখেছো মা, দেখেছো, পরি আমাকে মিথ্যে বলেনি, এখন আমার আর নেল পালিশ কিনতে হবে না। আর আমরা এগুলো বিক্রিও করতে পারবো। ঠিক বলেছিস রে মা, আজ থেকে আমি আর কাজে যাব না, এই নেল পলিশ গুলো রোজ বিক্রি করব, দেখবি আমাদের আর অভাব থাকবে না সোনা। হ্যাঁ মা, দেখো আমাদের আর অভাব থাকবে না, আমরা খুব সুখে থাকবো। এরপর মুহূর্তেই টুই টুইয়ের সেই জাদুই নেল পলিশের গাছের খবর সারা বনে উঠে যায় আর সব পাখিরা সেই গাছ দেখে অবাক হয়ে যায়। জানিস তুই সেদিন তুই তো নেল পালিশটা আমার পাশে ফেলে এসেছিলি, মা যে আমার থেকে সেটা কেড়ে নিয়েছিল রে, আর কাউকে বলতে নিষেধ করেছে, তাই তো আমি তোকে নেল পালিশটা দিতে পারিনি। না মানে টুনি, সেদিন আমি নেল পলিশটার লোভ সামলাতে পারিনি রে, তাই তো তোদের সাথে এমন খারাপ ব্যবহার করেছি, আমাকে তুই দয়া করে ক্ষমা করে দে রে, ক্ষমা করে দে টুনি, আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো অন্যের জিনিসের প্রতি লোভ করব না রে। তো বন্ধুরা, দেখলে তো, ধৈর্য ও নিষ্ঠার সাথে কোনো জিনিসের যত্ন নিলে কষ্টের পর অবশ্যই মিষ্টি ফল পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা কে কোথা থেকে আমাদের আজকের এই গল্পটি দেখছো তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু।